বন্ধুরা, আজকে আমি গেছিলাম বাজারে, মাছ বাজারে বাজার করতে। আর গেছিলাম হচ্ছে হাবড়া শামসার বাজার আছে বাণীপুরে, সেই বাজারে। আর একটা জিনিস যা পেয়েছি না, আমার মন পছন্দ জিনিস। আমি অনেক দিন আগে একবার হাবড়া না, ওটা অশোকনগর বাজারে গেছিলাম। তখন আমি চিংড়ি মাছের মাথা নিয়ে এসেছিলাম, মাথা পেয়েছিলাম। তো রান্না করেছিলাম ধনেপাতা বাটা দিয়ে, এত সুন্দর হয়েছিল, দারুণ খেতে লেগেছিল। তো সেইটা আর পাইনি। তো আজকে আবার পেয়েছি শামসার বাজারে গিয়ে, তাই নিয়ে এসেছি 500। তো চলো তোমাদেরকে দেখাই, হেবি সুন্দর একটা জিনিস দেখাই, চলো। এই দেখো, দাঁড়াও ঢেলে দেখাই। দুটো প্লাস্টিক দিয়ে এনেছি তো। দেখো কত বড়, দেখেছো? এই দেখো মাথাগুলো কত বড়, আর ঘিলু দেখেছো, পুরো ভর্তি ঠাসা ঘিলু এর মধ্যে। তো এগুলোকে রান্না করব এখন। আমার তো খুব পছন্দের জিনিস এটা। দেখো এইটা, দেখো কত বড়, ঠিক আছে? এই দেখো ঘিলু ভিতরে। তো খুব খুশি হলাম আজকে আমি এটা পেয়ে। এখন রান্না করতে যাব। তো চলো পরে তোমাদের রান্না টান্না করে দেখাবো। তবে ঘরের দিকে যাওয়া যাক, ভালো করে পরিষ্কার করে নিই মাথাগুলোকে। দেখো কি পরিমাণে ঘিলু। এইবারে আমি এইগুলোকে ছাড়িয়ে নেবো আর কেটে কেটে পিস পিস করে নেব। দেখো ঘিলু কি পরিমাণে, দেখেছো? দেখো খোসা কাটাকুটি সব বাদ দিয়ে দিয়েছি। আর এইবারে মাছগুলোকে আমি ভেজে এই যে তুলে নিয়েছি গামলার মধ্যে। একটুখানি ব্যাটার বানিয়েছিলাম, ব্যাটারে কোট করে সেটাকে মধ্যে চুবিয়ে তারপর ভেজে নিয়েছি। আর এইদিকে বেটে নিচ্ছে হচ্ছে জিরে, আর দেব আদা, কাঁচা লঙ্কা, রসুন, আর হচ্ছে যে আলু আর পেঁয়াজ দেবো দুটো। পেঁয়াজ দুটোকে পিস পিস করে কেটে নেবো। আর আলু দেখো এদিকে আমি ভাজতে বসিয়ে দিয়েছি। আর আলু ভাজতে ভাজতে আমি মশলাটা করে নিলাম। মশলাটা করে এখন সাইড করে রাখবো। আর পেঁয়াজটাকে কুচি কুচি করে নিচ্ছি। এই যে পেঁয়াজ কুচিও হয়ে গেছে আমার, এই আলু ভাজাও হয়ে গেছে একই সঙ্গে। এইবারে আমি আলুগুলোকে তুলে নেব আলাদা একটা বাটিতে বা থালার মধ্যে তুলে নিয়েছি। এখন আমি এই মাছ ভাজা তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি দিয়ে দিলাম ফোড়নে কালো জিরা, আর পেঁয়াজ কুচিগুলো নিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো যতক্ষণ না লাল লাল হয় ততক্ষণ আমি ভাজবো। এই যে ভালো করে আমি ভেজে নিচ্ছি নাড়িয়ে নাড়িয়ে। তারপরে দেখো কালার এসে গেছে। এইবারে দিয়ে দিলাম একটু নুন। তো নুনটা দিলে কী হয়, পেঁয়াজটা বেশ একটু তরতাজা হয়ে আসে, ভাজাটা একটু কুড়মুড়ে হয়। তো এইবারে দিয়ে দিলাম আমি সেই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি হলুদ। তো এইবারে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে। তো কষানো আমার হয়ে এসছে প্রায়। একটুখানি কালারের জন্য লাল লঙ্কা দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো। আর এইবারে আলুটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। তো আলুটা এই যে দিয়ে দিয়েছি, দিয়ে বেশ কষিয়ে নিচ্ছি, কারণ আলুর মধ্যে মশলাটা ঢুকে যাবে। এবারে দিয়ে দিলাম জল পরিমাণ মতো। তো তোমরাও তোমাদের কতটা ঝোল খাবে কি তেমন পরিমাণ মতো জল দিও। তারপরে জলের মধ্যে দিয়ে দিলাম নুন। এইবারে একে একে মাছের মাথাগুলো আর ঘিলুগুলোকে আমি দিয়ে দেবো এই আলুর উপর দিয়ে। বেশি ঘাটাঘুটি করা যাবে না, তাহলে কিন্তু গলে যাবে। কিন্তু দেখতে না যেমন ওই যে চিলি চিকেনগুলো করে না, তেমনই হয়েছে, চিলি চিকেনের মতো। আর খেতেও কিন্তু তেমনই স্বাদ হয়েছিল চিলি চিকেনের মতো। তো এই দেখো আলুটাও গলে এসছে। আর আমি হালকাভাবে একটুখানি নাড়িয়ে নিলাম, বেশি নাড়ালে আবার ভেঙে যাবে। তারপরে একটু স্বাদ মতো দিয়ে দিলাম চিনি। চিনি না দিলে না একদমই জমে না। তো তারপরে দিয়ে দেবো একটু গরম মশলা। এই যে গরম মশলাটা দিয়ে দিয়েছি, এখন আমার রেডি হয়ে গেছে। এই দেখো চিংড়ি মাছের মাথার মালাইকারি বা ঘিলুর মালাইকারি, যাই হোক। এই দেখো পিস পিস রয়েছে, পুরো দেখতেও চিলি চিকেনের মতো লাগছে, খেতেও কিন্তু চিলি চিকেনের মতো হয়েছিল। তো যদি ফ্রায়েড রাইস বা নান রুটি এইসব দিয়ে খাওয়া হয় না, তো দারুণ লাগবে এইটা। তো আমি নিয়েছিলাম সাদা ভাত, সাদা ভাত দিয়েই খাচ্ছিলাম, কারণ দুপুরবেলা আমার তো অত কিছু হবে না। রাত্রে হলে হয়তো কিছু একটা বানাতে পারতাম, রাইস লুচি বা কিছু একটা করতে পারতাম। তো এই দেখো আমি খেয়ে নিচ্ছি। আর এখন আমার ভয়েস দিতে দিতে মনে হচ্ছে আবার খেতে ইচ্ছা করছে। তাই এত সুন্দর হয়েছিল রান্নাটা, আর দেখতেও সুন্দর হয়েছে। তো তোমরা যদি এরকম বাজারে গিয়ে চিংড়ি মাছের মাথা পাও, তো রান্না করে কমেন্টে জানিও কেমন লাগে খেতে।